প্রতি বছর এই অম্বুবাচী তিথিকে কেন্দ্র করে কামাখ্যা মন্দিরে কিন্তু ছুটে যায়। শুধু আমরা কেন, দেশ বিদেশের প্রচুর ভক্ত শিষ্যরা কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে কিন্তু ছুটে আসে, কামাখ্যা ধামে ছুটে আসে, নীলাচল পর্বতে কিন্তু ছুটে আসে। কেন ছুটে আসে? কিসের আশায় ছুটে আসে? নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী। আজকে আমি মহাপীঠ কামাখ্যা তন্ত্র নিয়ে আপনাদের আলোচনা করব। মা কামাখ্যা নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই জানার শেষ থাকে না, তো আমি বিষয়ে প্রসঙ্গক্রমে বলবো। দেবতাদের মধ্যে কৈলাস এবং মাতৃশক্তি, যেখান থেকে সৃষ্টি স্থিতি লয়, এই কামাখ্যা তন্ত্র কামাখ্যা থেকেই কিন্তু আসে। তো এই কামাখ্যা তন্ত্র বা কামাখ্যা নিয়ে, কামাখ্যায় কিন্তু আমরা অম্বুবাচী তিথিতে ছুটে যাই। কেন ছুটে যাই? কামাখ্যা মায়ের কি তত্ত্ব রয়েছে? কামনা বাসনা পূর্তির স্থানই হচ্ছে মা কামাখ্যা। আমরা প্রতি বছর এই অম্বুবাচী তিথিকে কেন্দ্র করে কামাখ্যা মন্দিরে কিন্তু ছুটে যাই। শুধু আমরা কেন, দেশ বিদেশের প্রচুর ভক্ত শিষ্যরা কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে কিন্তু ছুটে আসে, কামাখ্যা ধামে ছুটে আসে, নীলাচল পর্বতে কিন্তু ছুটে আসে। কেন ছুটে আসে? কিসের আশায় ছুটে আসে? যিনি ভক্তের কামনা বাসনা পূরণ করতে পারেন, তিনি তো কামরূপ কামাখ্যা। কামদেব যেখানে স্বয়ং নিজের রূপ ফিরে পেয়েছিলেন, সেখানে তিনটি পর্বতের সমন্বয় কিন্তু কামাখ্যা। ব্রহ্মা পর্বত, বিষ্ণু পর্বত এবং মহেশ্বর পর্বত। এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে মানুষের জীবনে জটিল সমস্যাগুলো দূরীভূত হয়। কি কি জটিল সমস্যা? বিবাহ হচ্ছে না, বিবাহ ক্ষেত্রে প্রবল বাধা। আপনার মেয়ে হয়তো বয়স 32, 33, 35 বছর বয়স, আপনার বাড়িতে এসে পাত্র মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, বলছে ঠিক আছে জানাবো আপনাকে, কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই। আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহ নিয়ে বিভ্রাট তৈরি হচ্ছে, বারবার বিয়ে দিতে চাইছেন, বিয়ে কেটে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহের পরবর্তীকালে হয়তো 2-3 বছর বাদে হয়তো স্বামী স্ত্রীর ঝগড়া, ক্লেশ, বিবাদ তৈরি হয়ে সম্পর্ক কিন্তু শেষ হয়ে যায়। সম্পর্কের মধ্যে কিন্তু তিক্ততা তৈরি হয়, ডিভোর্স, সেপারেশন পর্যন্ত তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে অকাল প্রয়াণও ঘটে স্বামী স্ত্রীর মধ্যে। এই যে দোষগুলো হয়, যদি হরোস্কোপের মধ্যে মঙ্গল নিচস্থ অবস্থায় থাকে, মঙ্গল যদি মাঙ্গলিক হয়ে থাকে বা মাঙ্গলিক দোষযুক্ত অবস্থান করে, তবে কিন্তু এই সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু এই কামাখ্যা তন্ত্রে অম্বুবাচী তিথির যোগকে কাজে লাগিয়ে যদি হোম যজ্ঞ করা যায়, বিশেষ উপাচার সহযোগে যদি কাজ করা যায়, তবে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু হয়। তবে আমি একটা কথাই বলবো, দীর্ঘ বছর থেকে আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, আপনারা মনে করেন রাজদীপ শাস্ত্রীকে, বহু বছর থেকে আমি এই শাস্ত্রের সাথে যুক্ত। যারা পুরনো দর্শক বন্ধু আছেন তারা তো জানেনই, এবং নতুন যারা দর্শক বন্ধু যারা প্রথম দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার এই নামটা মনে রাখবেন। রাজদীপ শাস্ত্রী আপনাদের সামনে কিন্তু সবসময় থাকে, এবং আমার ফোন 24 ঘন্টা কিন্তু খোলা থাকে আপনাদের জন্য। আমি মনে করি যে একটা মানুষের সমস্যা যদি আমি সমাধান করতে ব্যর্থ হই, বা তার মনের কষ্টটা, তার যখন সমস্যা, সে যদি আমায় খুলে বলতে না পারে, তবে সমাধান হবে কি করে? তো এই জন্যই কিন্তু আমার এই কাজ। জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যাকে বেদের চক্ষু বলা হয়, এবং এই শাস্ত্রের মাধ্যমে মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া যায়। এবং তার সাথে যদি বিশেষ বিশেষ সিদ্ধ যোগ, যেমন অম্বুবাচী তিথি, আমরা সারা বছর বিভিন্ন 12টি অমাবস্যা বা ভালো ভালো তিথি নক্ষত্র যোগ যেমন পাই, তার মধ্যে কিন্তু অম্বুবাচী তিথিটা কিন্তু একটা উত্তম একটা তিথি। এই অম্বুবাচী হচ্ছে যখন হরোস্কোপের মধ্যে, যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে রবি এবং চন্দ্রের সহাবস্থান কালে যেই দিনটি সংঘটিত হয়, সেই দিনটি কিন্তু অম্বুবাচী দিন নামে পরিচিত। অনেকে জানেই না, শাস্ত্র জানতে হয়। শাস্ত্রের মধ্যে জ্যোতিষ শাস্ত্র বলে দিলাম হয়ে গেল তা না, এর একটা বিজ্ঞান ভিত্তিক একটা ফলও রয়েছে। আমি কিন্তু যুক্তি বিজ্ঞান জ্যোতিষে বিশ্বাসী। যখন রবি এবং চন্দ্রের আদ্রা নক্ষত্রের স্পর্শকালে যেই দিনটা সংঘটিত হয়, সেটাই কিন্তু অম্বুবাচী তিথি নামে পরিচিত। এই দিনটা ধরিত্রী মাতা ঋতুমতী হয়। এই ঋতুমতী কালে দেখবেন, এই আগেকার দিনে এই সময় কর্ষণ করতো না, জমি লাঙল দিয়ে জমি চাষ করা হতো না। এই অম্বুবাচী তিথিতে, অম্বুবাচী তিথিতে কি করা হতো না? অম্বুবাচী তিথিতে কিন্তু কোনো যাত্রা হতো না। দেখবেন অনেক মানুষ শুভ যাত্রা যে সংগঠিত হয়, সেই যাত্রা কিন্তু অম্বুবাচীর দিনে হতো না। এখনো কিন্তু
অনেকে কিন্তু এই জিনিসটা মেনে চলেন। অম্বুবাচীর সময় যদি শরীর শুষ্ক থাকে সেই সময় কিন্তু আম, দুধ এগুলো খাওয়া কিন্তু খুব ভালো। বিভিন্ন রকম ফল, মরশুমি ফল, এই সময় তো মরশুমি ফল প্রচুর পাওয়া যাচ্ছে, সেই মরশুমি ফল কিন্তু খাওয়া খুব ভালো। এবং অম্বুবাচী তিথিতে আপনারা কি করবেন, অম্বুবাচী তিথিতে যারা ঘরে থাকবেন, বিশেষ করে যাদের সমস্যা রয়েছে, এই সময় তো মাতৃ আরাধনা আমরা করি না, বিশেষ করে বাড়িতে যাদের মাতৃদেবী রয়েছে তাদের কিন্তু আমরা ঢেকে রাখি দেখবেন। এবং কামাখ্যা মন্ত্রে, কামাখ্যা তন্ত্রে এই দুই জায়গায় বলা আছে যে এই সময়টা কিন্তু মানে পৃথিবী বা ধরিত্রী ঋতুবতী হয়। বিশেষ করে এই সময়টাকে কিন্তু কাজে লাগানো যায়। কি করে কাজে লাগানো যায়? যাদের বিবাহ হচ্ছে না, বিবাহতে প্রবল বাধা, এই নিয়ে আমি যাদের প্রবল পরিমাণে পুলিশি কেসের ঝঞ্ঝাট, এই যে জেল হাজত গুলো হয়, একটা কুণ্ডলিতে যোগ থাকে, অনেকে আছে যে বেরিয়ে যায়, কিন্তু অনেক লোকের আছে যে সেই জেল হাজতটা হবেই। কুষ্টির মধ্যে বা হরস্কোপের মধ্যে সেই যোগটা থাকে। যদি লগ্নের দ্বাদশ ভাব পীড়িত হয়, যদি ষষ্ঠ ভাব পীড়িত হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে অনেকে আছে নির্দোষ, যার কোনো দোষ নেই, সেও অনেক সময় ফেঁসে যায়। যারা এরকম ফেঁসে যায়, যাদের জীবনে হয়তো সে কোনো খারাপ কাজ সাথে যুক্ত হতে চায়নি, কিন্তু সে কোনোভাবে জড়িয়ে গেছে, তাকে বাঁচানোর রাস্তা কিন্তু আমার কাছে রয়েছে। কামাখ্যা তন্ত্রে সম্ভব। মায়ের কাছে স্যারেন্ডার হতে হয়। দেখবেন যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল না, তার আগে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, দ্রৌপদী কিন্তু শেষ অবস্থায় যতক্ষণ তিনি তার কাপড়টাকে ধরেছিলেন ততক্ষণ ভগবান কিন্তু তাকে বাঁচাতে আসেনি। স্যারেন্ডার হতে হবে, মায়ের কাছে স্যারেন্ডার হতে হবে। আমরা কি করব? আমি করবো আপনার যে মনোবাসনাটা, এইখানে যে বিভিন্ন যোগ, তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে 64 উপাচার দিয়ে সেগুলো কিন্তু অগ্নিশিখা জীবা বলে আপনার নামে কিন্তু সংকল্প করে কাজগুলো করব। এক প্রকার আমরা জ্যোতিষীরা এক প্রকার উকিলের মতো। উকিল যেমন আপনার কেসটাকে লড়েন, তেমন আমার কাজ হচ্ছে আপনাকে বিচার পাইয়ে দেওয়া, আপনাকে সুবিচার পাইয়ে দেওয়া, সঠিকভাবে আপনার যাতে ফলটা আপনার আছে, ভাগ্যের যে গোলযোগ সেটা যাতে দূরীভূত হয়, সেই তার কাজই কিন্তু আমি করি, দীর্ঘ বছর থেকে করে আসি। সন্তান অবাধ্য, পড়াশোনা করতে চাইছে না, সন্তানের মধ্যে নেশা ভাঙে আচ্ছন্ন হয়ে পড়ছে, প্রেমিক প্রেমিকা হয়তো দীর্ঘ বছরের সম্পর্ক, 5 বছর 10 বছর সম্পর্ক, 11 বছর 12 বছর, বিবাহ করতে চাইছে না, আপনাকে বারবার ঠকিয়ে যাচ্ছে, বলছে বিবাহ করবে, কিন্তু বারবার করে ডেটের পর ডেট দিচ্ছে, সে হয়তো বাড়িতেও জানাচ্ছে না আপনার ব্যাপারে। আপনি আশায় বসে আছেন আপনার বিবাহ হবে, কিন্তু আপনার প্রেমিক আপনাকে ধোকা দিয়ে যাচ্ছে। কি করবেন? এই অম্বুবাচী তিথিকে কাজে লাগিয়ে, এবং সামনে এরপর কিন্তু শ্রাবণ মাস চলে আসবে, শ্রাবণ মাসে কিন্তু শিবের মাস, ভগবান শিবের জায়গা, এই সময়টাকে কাজে লাগান। এই সময়টা কিন্তু উত্তম সময়, এবং এই সময়টায় যদি কাজ করা যায়, বিশেষ করে শত্রু দমনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, কোর্ট কেসের সমস্যায় জর্জরিত, সেই জায়গাটা কিন্তু ভালো হওয়ার উত্তম সময়। আমাকে কিচ্ছু বলতে হয় না, আমার কাছে যত দর্শক বন্ধু আমি গ্যারান্টি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমার চেম্বারে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দেবেন, আর কোনো কথা বলবেন না। আমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ন্যাশনাল চ্যানেল সব জায়গায় কিন্তু আমি নিত্য বসি, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আমি চেম্বার করি, এবং আমার এই কাজের স্বীকৃত, আমি এত বছর থেকে যে এত লোক দেখছি তার গুড উইল আমার কাছে রয়েছে। এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পেয়েছে কিছুদিন আগে, তিনিও আমায় সম্মাননা করেছেন কিছুদিন আগে। কেন করেছেন? এই যে ঘটনাটা, মানুষকে আমি যে সঠিক পথটা দেখাচ্ছি, কি করে দেখাচ্ছি, আপনাকে বিশ্বাস করার প্রয়োজন নেই, প্রথমে এসে শুধু ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, হাতটা এগিয়ে দেবেন, দেখবেন আমি কি বলতে পারি, কতটা বলতে পারি, তারপর বুঝবেন যে এই শাস্ত্রের কতটা ক্ষমতা, তারপর বুঝবেন আপনাকে কিচ্ছু বলার প্রয়োজন নেই, চুপ করে বসে থাকবেন, আমার কথা শুনবেন, আমি বলবো আজকে যা বলবো দেখবেন আগামীতে তা ঘটবে। যদি ভালো ফল বলি সেটা অবশ্যই ভালো ঘটবে, যদি খারাপ কোনো ফল আসে তবে তার যথাযোগ্য প্রতিকার প্রতিবিধান কিন্তু করিয়ে নেবেন, তবেই কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন। আজকে আমি একটা কথাই বলবো, এই কামাখ্যা তন্ত্রের সর্বশ্রেষ্ঠ জায়গা কিন্তু কামাখ্যা। কোনো মানুষ যদি 12 বছর কোনো জায়গায় সাধনা করে, বিভিন্ন জায়গায় তারাপীঠে হোক বা বিভিন্ন জায়গায় সাধনা করে, অনেক সময় সিদ্ধি লাভ হয় না, কিন্তু কামাখ্যায় যদি 1 বছর নিত্য জপ তপ ধ্যান কীর্তন নাম এগুলো যদি করা যায়, তবে কিন্তু কামাখ্যায় সেই সিদ্ধি লাভ। তাই বারবার কিন্তু আমি কামাখ্যা ধামে ছুটে যাই, কামাখ্যা মন্দিরে কিন্তু সাধনা করি। এই সামনেই ঘুরে এলাম, আবারও কিন্তু কামাখ্যায় আমি যাচ্ছি। তো কামাখ্যা ধামে কামাখ্যার অমোঘ বস্তু আপনাদের কিন্তু আমি দেবো। যারা আমার চেম্বারেও আসবেন, একটা মানুষের উদ্দেশ্যে আমার একটা বলার, যারা আমার চেম্বারে আসবেন তাদের কিন্তু আমি কামাখ্যা মায়ের আশীর্বাদী জল কিন্তু বিনামূল্যে দেবো, বা কামাখ্যা মায়ের সিঁদুর কিন্তু আপনাদের দেব। যারা আসবেন তারা আমার কাছে অবশ্যই চেয়ে নেবেন, আমি কিন্তু তাদের বিনামূল্যে
এই বিষয়টা দেব। আর কোনো সন্তানকে যদি মনে হয় যে তাকে বিষয় দেওয়ার, আমি তাকে কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষ কিন্তু উপহার দেব। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে সামনে। অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন নিজে দেওয়া বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এবং কমেন্টে কমেন্ট করবেন কি কোন বিষয় আপনারা জানতে চান, সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।